হ্যালো ইংলিশ লার্নার, তোমাদের সকলকে আর্ট অ্যান্ড টিচিং এ স্বাগতম। আমরা নিয়মিতভাবে আর্ট অ্যান্ড টিচিং এ একাডেমিক সংক্রান্ত সকল গ্রামাটিক্যাল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং বর্তমান সময়ে ইংরেজি ভাষার গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে আমরা স্পোকেন লেসন নামে ভিডিও আপলোড করব, যেখানে কিভাবে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে নেটিভ ইংরেজির মতো ইংরেজিতে কথা বলতে পারবো সেই বিষয়ে আলোচনা থাকবে। তো আজকের ভিডিওটি হবে স্পোকেন লেসনের উপর। শুরুতে আমরা শিখে নিব কিভাবে আমরা নিজেদের পরিচয় ইংরেজিতে দিতে পারবো এবং আশেপাশের লোকজনের সাথে আমাদের সম্পর্ক কি ইংরেজিতে আমরা বলতে পারবো। তো এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে, ইতিমধ্যে আমরা জেনেছি। কিন্তু এগুলো দ্বারাই আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে পারবো এবং আশেপাশের লোকজনের সাথে আমাদের সম্পর্ক কি এই অক্সিলারি ভার্ব দ্বারাই আমরা বর্ণনা করতে পারবো। যেমন এম অর্থ হচ্ছে হই বা হলাম, ইজ আর অর্থ হচ্ছে হয়, ওয়াজ ওয়ার অর্থ হচ্ছে ছিল, উইল বি শ্যাল বি অর্থ হচ্ছে হবে বা হবো। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই শব্দের অর্থ আমি, এম শব্দের অর্থ হই, এ শব্দের অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি শব্দের অর্থ সে, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। ডক্টর ইজ মাই ফ্রেন্ড, ডক্টর ডাক্তার, ইজ হয় বা হচ্ছে মাই আমার, ডক্টর ইজ মাই, ডাক্তার হচ্ছে আমার ফ্রেন্ড বন্ধু। ডক্টর ইজ মাই ফ্রেন্ড, ডাক্তার আমার বন্ধু। দে আর মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধু। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। এবং এই অক্সিলারি ভার্ব দ্বারাই প্রশ্ন করা হয়। যেমন আর দে ইউর ফ্রেন্ড, তারা কি তোমার বন্ধু? ইয়েস দে আর মাই ফ্রেন্ড, হ্যাঁ তারা আমার বন্ধু। ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার? ইয়েস হি ইজ আ ডক্টর, হ্যাঁ সে একজন ডাক্তার। উইল ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হবে? ইয়েস আই উইল বি আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার হব। এবং ওয়াজ ওয়ার ব্যবহার করে অতীতে আমি কি ছিলাম বা আশেপাশের লোকজন কি ছিল তা বোঝানো হয়। যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। আলবার্ট আইনস্টাইন ওয়াজ আ গ্রেটেস্ট সায়েন্টিস্ট, আলবার্ট আইনস্টাইন ছিল একজন বিখ্যাত বিজ্ঞানী। কাজী নজরুল ইসলাম ওয়াজ আ গ্রেটেস্ট পোয়েট, কাজী নজরুল ইসলাম ছিল একজন বিখ্যাত কবি। দে ওয়ার মাই ক্লাসমেট, তারা আমার সহপাঠী ছিল। তো এভাবে আমরা অক্সিলারি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি ব্যবহার করে বর্তমানে আমাদের পরিচয় এবং অতীতের আমাদের পরিচয় এবং ফিউচারে ভবিষ্যতে আমরা কি হব তার পরিচয় আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি ব্যবহার করে দিতে পারি এবং প্রশ্ন করতে পারি। যেমন আর দে স্টুডেন্ট, তারা কি ছাত্র? ইয়েস দে আর স্টুডেন্ট, হ্যাঁ তারা ছাত্র। ইজ হি ইউর ফ্রেন্ড? ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড। ওয়ার দে ফ্রেন্ড, তারা কি বন্ধু ছিল? ইয়েস দে ওয়ার ফ্রেন্ড, হ্যাঁ তারা বন্ধু ছিল। ওয়ার ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ইয়েস আই ওয়াজ আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজ হি আ ফুটবল প্লেয়ার, সে কি একজন ফুটবল খেলোয়াড় ছিল? ইয়েস হি ওয়াজ আ ফুটবল প্লেয়ার, হ্যাঁ সে একজন ফুটবল খেলোয়াড় ছিল। তো এভাবে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি ব্যবহার করে আমাদের বর্তমানের পরিচয়, অতীতে আমরা কি ছিলাম, ভবিষ্যতে আমরা কি হব তা বলতে পারি এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি এবং নাবোধক সেন্টেন্সও তৈরি করতে পারি। শুধুমাত্র এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি এবং শ্যাল বির সাথে নট যোগ করলে নাবোধক বাক্য হয়ে যায়। যেমন আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? নো আই এম নট আ স্টুডেন্ট, না আমি একজন ছাত্র না। ওয়ার ইউ আ সিঙ্গার, তুমি কি একজন গায়ক ছিলে? নো আই ওয়াজ নট আ সিঙ্গার, না আমি একজন গায়ক ছিলাম না। উইল ইউ বি আ পাইলট, তুমি কি একজন পাইলট হবে? নো আই উইল বি নট আ পাইলট, না আমি একজন পাইলট হব না। হি উইল বি আ টিচার, সে কি একজন শিক্ষক হবে? নো হি উইল বি নট আ টিচার, না সে একজন শিক্ষক হবে না। উইল ইউ বি আ সায়েন্টিস্ট, তুমি কি একজন বিজ্ঞানী হবে? নো আই উইল বি নট আ সায়েন্টিস্ট, না আমি একজন বিজ্ঞানী হব না। তো এভাবে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি ব্যবহার করে আমাদের বর্তমানের পরিচয়, অতীতের পরিচয়, ভবিষ্যতে আমরা কি হব না হব তা বলতে পারবো। তো তোমাদের উচিত হচ্ছে বেশি বেশি এভাবে প্র্যাকটিস করা, তাহলে ইংরেজি ভাষা শেখাটা খুব সুন্দরভাবে হবে এবং দ্রুত হবে এবং নির্ভুলভাবে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।